বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের সাথে একমত নয় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের প্রতিক্রিয়া জানানো হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরাসরি যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান তিনি। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ব্রিফিং। কথা বলেন সমসাময়িক বিষয় নিয়ে। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক স্টেটমেন্টের সঙ্গে একমত নয় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। মিয়ানমার অ্যাম্বাসেডরের সাথে আমাদের ডিজি মিয়ানমার এর কথা হয়েছে, আজকে আলোচনা হয়েছে যে মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে। মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি সরাসরি যোগাযোগও চালিয়ে যাচ্ছে ঢাকা। চীন সহ বিভিন্ন দেশের সহযোগিতায় এই চাপ আরও জোরালো করার চেষ্টা চলছে। মিয়ানমার সরকারের সাথে আমাদের এক্সচেঞ্জ হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, কারণ আমরা এই রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে চাই। শুধু সার্জিও গোর না, মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীনের সরকারও আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিলেন যে তারাও মিয়ানমারের সাথে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করবে। বাংলাদেশে আল কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যাচাই করা প্রয়োজন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়ে কাজ করছে। ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে, তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আপাতত কোনো নতুন তথ্য নেই বলে জানান শামা ওবায়েদ। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই জানানো হবে। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। নীলাদ্রি ফারহানা, 21 টেলিভিশন, ঢাকা।